হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকির মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টা 30 মিনিট পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে, এ হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে, দখলদার ইসরায়েলের উপর চালানো ইরানের মিসাইল হামলা একটি সফল অভিযান ছিল এবং ইরান থেকে ছোড়া মিসাইলের 90% ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তিনি দাবি করেছেন, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অনেক ইসরায়েল সেনা হতাহত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ছোড়া এসব মিসাইল আটকাতে আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবহার করেছে ইসরায়েল, কিন্তু তা সত্ত্বেও অনেক মিসাইল সরাসরি আঘাত এনেছে আর মিসাইলের আঘাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, এর মূল্য তাদেরকে দিতে হবে। শুধু তাই নয়, ইরানের এই হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে তারা জবাব দেবে।